2024-এর মে মাসে দেশ ছেড়েছিলেন। দীর্ঘ প্রায় 2 বছরের প্রবাস জীবন কাটিয়ে সাকিব আল হাসান কি ফিরবেন মিরপুরের চেরা আঙ্গিনায়? মামলা নিষ্পত্তিতে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে সাকিবের ফাইল। সবুজ সংকেত দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীও। তবে শর্ত একটাই, আইনি লড়াইয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে নাম্বার 75-কে। সাকিব মাশরাফি বাংলাদেশের ক্রিকেট আকাশের সবচেয়ে উজ্জ্বল দুই তারা। 24-এর অভ্যুত্থানের পর যারা 22 গজে নিষ্প্রভ নিভৃতচারী। সাকিবকে ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। ক্রিকেট বোর্ড সূত্রে খবর, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তিতে সহযোগিতা চেয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিসিবি। কেসগুলোর ফাইলও পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। হত্যা মামলা থেকে দুর্নীতির অভিযোগ, আইনি পাহাড় ডিঙাতে হবে সাকিবকে। মন্ত্রণালয় বলছে বল এখন বিসিবি আর সাকিবের আইনজীবীদের কোর্টে। নিজেকে নিরপরাধ প্রমাণ করেই 22 গজে ফিরতে হবে নাম্বার 75-কে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। বোর্ড আর সরকার চাওয়ার পরও সাকিবের বাংলাদেশের জার্সিতে খেলার পথটা এতটা সহজ নয়। তবুও বিষয়টা সাকিব বলেই হয়তো আশায় বুক বাঁধা যায় মিরাকেল কিছু হবে বলে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।